আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের বিষয় হচ্ছে আমাদের ধন্দুল গাছে বেশ কয়েকটা ধন্দুল হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ধন্দুলগুলো হারভেস্ট করব, আর হচ্ছে ধন্দুল গাছটা আমরা কিভাবে পরিচর্যা করি সে বিষয়ে আপনাদের জানাবো। মূলত ধন্দুল গাছটা আমরা রোপণ করেছিলাম দীর্ঘ ৩-৪ মাস আগে। এটা বীজ থেকে রোপণ করা। বাজারে যে প্যাকেটজাত বীজগুলো পাওয়া যায় সেই বীজ থেকেই আমরা এই চারাগুলো তৈরি করেছি। চারাগুলো ফুটতে বেশ কিছুদিন সময় লাগে, যেহেতু ধন্দুল গাছের বীজগুলো বেশ শক্ত হয়, তো ওই চারাগুলো ফুটতে ৫ থেকে ৭ দিনের মতো সময় লাগে। তো তারপর হচ্ছে, যেহেতু এখন হাইব্রিড জাতের গাছ, ছাদ বাগানে অবশ্যই চেষ্টা করবেন সকল ধরনের গাছ উন্নত বা ভালো জাতের বীজ রোপণ করার। তো আমাদের এইটাও হচ্ছে হাইব্রিড জাতের গাছ। আর এই হচ্ছে হাইব্রিড জাতের গাছের নিয়ম, তা হচ্ছে হাইব্রিড জাতের গাছ খুব বেশি লতানো হবে না। এটা ৩ মাসের মধ্যে ফলন দেবে, আর হচ্ছে ফলনও খুব ভালো পরিমাণে দেবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের বেশ কয়েকটা ধন্দুল হয়েছে, ৫-৬টার মতো ধন্দুল এখন দেখা যাচ্ছে এখানে। তো আমরা এগুলো হারভেস্ট করে নেব। আর উপরের দিকেও একটা দেখালাম, এইদিকে। তো এখানে আমরা বেশ বড় একটা পাত্রের মধ্যে এই গাছটা রোপণ করেছি। এটা হচ্ছে ফ্রিজের ককসিট। এটা আমরা দোকান থেকে নিয়ে এসেছি। এখানে যে লোকাল ভাঙাড়ির দোকানগুলো দেখা যায়, সেই দোকান থেকে এটা আমরা সংগ্রহ করেছি। একটু বেশি মাটির মধ্যে লাগানোর চেষ্টা করবেন আপনারা ছাদ বাগানের গাছগুলো, তাহলে ফল পেতে সুবিধে হবে, আর ফলের সাইজটাও খুব বেশি বড় হবে। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের গাছটা কিন্তু খুব বেশি লতানো না। আমরা মাচাটা বেশ বড় করে দিয়েছি, কারণ আমরা একটা মাচার মধ্যে বেশ কয়েকটা গাছ তুলে দিয়েছি। তো এখানে আমাদের বেশ কয়েক ধরনের গাছই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ধন্দুলটা কিন্তু বেশ বড় হয়েছে। এখন আমরা এগুলো হারভেস্ট করে নেব। আর ধন্দুল গাছের বীজ আপনারা সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারিতে রোপণ করতে পারেন। তখন বীজ থেকে গাছ বড় হতে হতে গরমের সিজন পড়ে যাবে। তখন গরমের সিজনেই তো এইসব সবজি দেখা যায়। তো গরমের সিজনের মধ্যে বেশ ভালো হয় এই সবজিগুলো। আর শীতের মধ্যেও হয়, তবে খুব একটা ভালো হয় না, যেহেতু এগুলো গরমের সিজনের ফল। গরম বা বর্ষাকালে বেশ পাওয়া যায় এইসব সবজিগুলো। তো এই তো আমরা হারভেস্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর বীজ থেকে চারা তৈরি করে তারপর ফলন পাওয়া বেশ অনেকটাই ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমরা তা পেয়েছি। ৫টা ধন্দুল হয়েছে আলহামদুলিল্লাহ, বড় ছোট সব মিলিয়ে। তো এই তো এগুলো আমরা চেষ্টা করব ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য, কারণ ইলিশ মাছ দিয়ে গাছের ধন্দুল খেলে কিন্তু বেশ ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।